মরবার আগে ফাঁকা করে রাখলে কবর ফাঁকা হবে না। বহুত মাজার দেখা যায়, বহুত মানুষ আছে এরকম মরবার আগে ফাঁকা করে রেখে, এই পাকা করলে কবর পাকা হবে না। আগে মানুষ হন, মানুষ প্রেমিক হন, আশিক হন, বাবুক হন, আপনার কবরে জান্নাতের বিছানা চলে আসবে। তিনটা জিনিসের প্রতি যত্নশীল হবেন। একটা হলো অন্তর, আরেকটা হলো দেহ শরীর, আরেকটা হলো জামা। আল্লাহ কাহারো চেহারার দিকে তাকায় না, কাহারো ড্রেসের দিকে তাকায় না। হ্যাঁ তাকায়, যদি কলব ঠিক থাকে দেহের জিম্মাদারি, ড্রেসের জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নিয়েছেন। আপনি কি জানেন না? পিছনে দেন। আপনি কি জানেন না আপনি কবর গেলে বাড়ির থেকে বিছানা নিতে হবে না? আপনি কি বুঝেন না কবর গেলে বাড়ির দিকে তলবিস না, আগে মরবার আগে ফাঁকা করে রাখলে কবর ফাঁকা হবে না। বহুত মাজার দেখা যায়, বহুত মানুষ আছে এরকম মরবার আগে ফাঁকা করে রেখে, এই পাকা করলে কবর পাকা হবে না। আগে মানুষ হন, মানুষ প্রেমিক হন, আশিক হন, বাবুক হন, আপনার কবরে জান্নাতের বিছানা চলে আসবে। আপনাকে সেটাই তো বলতেছি, বোঝার চেষ্টা করবেন। এই কথাগুলো অনেক দামি কথা, এগুলো আমি একাডেমিক আলোচনা। এখন আমরা যে নামাজ পড়লাম না, ইচ্ছা করলে মাছের কাটা গলায় লাগায় কি রিজিক বন্ধ হইতে পারে না? আল্লাহ বলে বান্দারে আমি ফারতাম, মাঝে মাঝে কিছু রোগ বিমার দেই তোদেরকে পরীক্ষা করার জন্য, কিন্তু আমি আল্লাহ যে কেন এইভাবে ঢালাও ভাবে বিপদ আপদ গুলা দেয় না, আল্লাহ কোরআনে বলছেন ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। আগে যখন আমি ইংলিশ বলতাম অনেক পোলাপান স্টেজে হাসি দিত, এখন যখন ইংলিশ বলি পোলাপান মনোযোগ দিয়ে শুনে, ওরা আমাকে গবেষণা করতে করতে এমন ভাবে গবেষণা করছে যে আমি ফেলে দেওয়ার মতন কোন ছেলে না। ট্রান্সজেন্ডার যে মিন্সটা করছি সে ভাববেন আমি কি ব্যাখ্যাটা পেরে গেছি। সুশীল সমাজরে কবর দিয়ে গেছি আজকে, যারা দালালি করে কথা বলে কবর দিয়ে গেছি, কবর কথা বলেন ঠিক না বেঠিক? লজ্জা থাকলে এইগুলো নিয়ে কথা বলবে না, বরং এইগুলো যেন হতে না পারে সেদিকে খেয়াল রাখবে। কথা বলেন ঠিক কিনা? শুনুন, আল্লাহ বলছেন ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং, হি ইজ অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল, তিনি প্রেম করে আমাকে বানিয়েছেন, প্রেম করে আপনাকে বানিয়েছেন, আর আপনার স্ট্রাকচারটা আল্লাহ নিজের হাতে বানাইছেন। দেখেন তো প্রথম গ্যালারিতে 9 জন লোক বসা, 8 জন, এই 8 জনের ভিতরে একজনের নাকের সাথে আরেকটা নাক মিলে না, আমার ঠোঁটের সাথে কাহারো ঠোঁট মিলে না, আমার চোখের সাথে কাহারো চোখ মিলে না, আমার চামড়াটার সাথে কাহারো চামড়া মিলে না। আরে সর্বনাশ, আল্লাহ পাকের এত মেহেরবানি। ওই যে আমি বলি আল্লাহ ইজ ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। তিনি যে কি, তিনি বলছেন ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আরে তুমি আমাকে স্মরণ করার জন্য এই জায়গাটা আমি আল্লাহ নিজে বানাইয়া এখানে একটা মুখ দিছি, তোরা আমার জিকির করবি। কে মাইন্ড করবেন না? আজকে যাওয়ার সময় আমি 10 মিনিট জিকির করে যাব, দরকার আছে কিনা বলেন? আমরা এই জিকির দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে যাব। কথা বলেন ঠিক কিনা বলেন? শুকরিয়া আদায় করে যাব, তামাশা করবেন না। আল্লাহ বলে তোর আমার ডাক, আমি তোদেরকে গুনাহ মাফ করে দিব। এখানে একটা কান দিছে, কান, এই কান দিয়ে আমরা আল্লাহর জিকির শুনবো। এখানে একটা চোখ দিছে, চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ দেখব। এই জায়গাতে চমৎকার কথা ওয়াজের সাথে মিলে গেছে। এখানে আল্লাহ পাক একটা কপাল দিয়েছেন বান্দা, এই কপাল শুধু
আমার জন্য ঠেকাবি। কথা বলবেন ঠিক না বে ঠিক?